যে সমস্ত মানুষ বিশেষভাবে সক্ষম বা যারা প্রতিবন্ধী মানুষ তারা কিভাবে বাড়িতে বসে সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন বা আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বাড়িতে বসেই। অনেকের কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার জন্য বিভিন্ন ঝক্কি ঝামেলা পোয়াতে হয়, কখনো দালালদের হাত ধরে তাদের টাকা পয়সা দিতে তো অনেকে ক্লান্ত হয়ে ওঠেন। বিশেষভাবে সক্ষম যারা আছেন বা প্রতিবন্ধী মানুষ যারা আছেন তারা এবার অনলাইনে নিজের প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সার্টিফিকেট যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সেটা বাড়ি থেকেই আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত প্রসেসটি আজকে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেট দেওয়ার জন্য এই প্রতিবন্ধীর যে পোর্টালটা সার্টিফিকেট ফর স্পেশালি অ্যাবেলড পারসন যে পোর্টালটি সেটা কিন্তু মাস ছয়েক আগেই চালু করেছিল রাজ্য সরকার। আবেদন করে এই পোর্টাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোডও করা যায়। কেন্দ্রের আপত্তিতে বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেট দেওয়ার পোর্টালটি বন্ধ করে দিতে হয়েছিল রাজ্য সরকারকে। এর ফলে বিপাকে পড়েন অনেকে। শেষ পর্যন্ত কেন্দ্রকে রাজি করিয়ে সেই পোর্টালটি আবার চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে পোর্টালটি ফের চালু হয়েছে। এর ফলে বাড়িতে বসে সার্টিফিকেট তুলে নেওয়ার আবেদনের সুযোগ পাবেন অনেকে, তাদের হয়রানিও কমবে। গত 6 মাসে পোর্টাল থেকে 25,000 সার্টিফিকেট ডাউনলোড করা হয়েছে। এখানে দেখবেন হু ক্যান অ্যাপ্লাই বলে আছে। হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবেন এখানে স্পেসিফাইড ডিসেবিলিটি যারা আছেন, এটা আছে লোকোমোটর ডিসেবিলিটি, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, হেলথ ইম্পায়ারমেন্ট অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, person affected with blood related disorder, intellectual disability, mental illness, multiple disabilities। তো আপনারা ওয়েবসাইটে আসার পর এখানে নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট এইখানে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করে নেবেন, যে মোবাইলটি অবশ্যই চালু হওয়া থাকা। মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি অপশনে এখানে ক্লিক করে নেবেন। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনলাইন ডিসেবিলিটি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনের পত্র। তো আপনাকে এখানে দেখুন, এখানে আছে প্রথমে 1 নম্বর পার্সোনাল ডিটেলস দিয়ে দিতে হবে, আপনার পার্সোনাল ডিটেলস। 2 নম্বর ডিসেবিলিটি ডিটেলস দিতে হবে। 3 নম্বরে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। 4 নম্বর হচ্ছে আইডেন্টিটি ডিটেলস। এই 4টি অপশন আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আছে দেখুন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, আপনার যিনি প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম তার প্রথম নামটি এখানে লিখে দেবেন এবং তার যে সারনেম বা টাইটেলটি এখানে লিখে দেবেন। মিডিল নেম থাকলে সেটা দিতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন ফাদার্স নেম, তার বাবার নামটা এখানে লিখে দেবেন পুরো নামটা টাইটেল সমেত, তার মায়ের নামটাও এখানে লিখে দেবেন টাইটেল সমেত। এবার যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন। তারপরে বয়সটা কত হচ্ছে যে সময় আবেদন করছেন সেটা লিখে দেবেন। জেন্ডার মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে নিয়ে আসবেন। কন্ট্যাক্ট মোবাইল নম্বরটি এখানে ঠিক বসে গেছে, যে মোবাইল নম্বর দিয়ে আপনি ওটিপি করলেন। ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও পারেন, যেটা স্টার মার্কস আছে সেগুলো অবশ্যই দেবেন। এবার আপনার শরীরে কি আইডেন্টিফিকেশন মার্কস আছে যেটা দেখে আপনাকে চেনা যাবে, সেই মার্কসটি কি আছে এখানে আপনাকে লিখে দিতে হবে, যেটা সম্পূর্ণ আপনাকে ইংরেজিতে লিখে দিতে হবে। ক্যাটাগরি কি আছে, SC ST না OBC, আপনার ব্লাড গ্রুপ কি আছে যদি জানেন সেটা এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। রিলেশন উইথ PWD পারসন উইথ ডিসেবিলিটি, এখানে রিলেশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি নিজে আবেদন করছেন তাহলে সেলফ, ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার্স, আঙ্কেল হলে আঙ্কেল, আন্টি, সিস্টার, ডটার, সন্স বা আদার, এভাবে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। গার্জিয়ান, কেয়ারটেকার, অ্যাটেন্ডেন্ট বা রিলেটেড পার্সনের নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার গার্জিয়ান বা কেয়ারটেকার বা অ্যাটেন্ডেন্ট বা রিলেটেড পার্সনের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট ফটো, এই জায়গায় আপনাকে অ্যাপ্লিক্যান্ট ফটোটা আপনার চলে আসবে। যিনি আবেদন করছেন তিনি এখানে ক্লিক করবেন, আপনার আবেদনপত্র একটি ছবি নিয়ে আসবেন। এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোন থেকে দেখবেন একটি মোবাইলে গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি ছবিটা নিয়ে আসবেন। ছবিটা আগে থেকে তুলে রাখবেন, তুলে রেখে আপনি এখান থেকে
আপলোড করে দেবেন, যেটা কিন্তু 250 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে ফুল অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এই অপশনে আপনাকে অ্যাড্রেসগুলো বসিয়ে দিতে হবে। আপনি কোন স্টেট বা রাজ্যের বাসিন্দা সেটা এখান থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে, কোন ডিস্ট্রিক্ট বা জেলার বাসিন্দা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার সাব ডিভিশনের নামটি কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি কিনা সেই নামটি এখান থেকে নিয়ে আসবেন। যদি ওয়ার্ডের হয়ে থাকেন ওয়ার্ডের নামটি এখান থেকে নিয়ে আসবেন। তারপরে আপনার পিনকোড নম্বরটি বসিয়ে দেবেন। আপনার যে নেচার অফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ যেটা আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সেটা আপলোড করতে হবে। তো আপনাকে দিতে হতে পারে আধার কার্ড, যে কোনো একটি দেবেন, এবং যে কোনো একটি অ্যাড্রেস কার্ড যেটাতে আপনাকে ফটো থাকতে হবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টে ইস্যু করা থাকতে হবে, যেমন ভোটার কার্ডও হতে পারে, আর্মস লাইসেন্স হতে পারে, কাস্ট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেটও হতে পারে। এর মধ্যে যে সার্টিফিকেটটা থাকবে সেই সার্টিফিকেটটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে এসে এইখানে দেখবেন চুজ ফাইল বলে অপশন আছে, চুজ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসবেন, যেটা 250 কেবির মধ্যে অবশ্যই হওয়া চাই। ঠিক একইভাবে উপরের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, আপনার সেম অ্যাড্রেসটা এই ঘরের মধ্যে আপনার বসে যাবে। আপনার এডুকেশনাল ডিটেলস কি আছে, এডুকেশনাল ডিটেলস এখানে দেখবেন কোয়ালিফিকেশন কি আছে সেটা দিয়ে দেবেন, এবং কোয়ালিফিকেশন রিলেটেড আপনাকে সার্টিফিকেট এখানে দিতে হবে। আপলোড অ্যাডভাইস রিপোর্টটা আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি নিয়ে এসে আপলোড করে দেবেন। নেক্সট অপশনে আপনি নেক্সটে ক্লিক করবেন। পরবর্তীকালে আপনার ডিসেবিলিটি ডিটেলস চলে আসবে। এখানে দেখুন, এরপরে আপনাকে ডিসেবিলিটি ডিটেলস, ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি আপনার কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকলে এখানে নো করবেন। তারপরে এখানে ডিসেবিলিটি টাইপ, আপনি কোন টাইপের ডিসেবিলিটি বা আপনার প্রতিবন্ধকতা কিসের, লোকোমোটর, ভিজুয়াল, হিয়ারিং, ক্রনিক, এগুলো আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপরে এখানে স্পেসিফিক ডিসেবিলিটি যদি কিছু থাকে সেটা লিখে দেবেন। এইখানে ডিসেবিলিটি আপনার জন্ম থেকে ডিসেবিলিটি না ডিসেবিলিটি সেন্স, এগুলো আপনি এখানে টিকমার্ক করে দেবেন। হসপিটাল ট্রিটিং ডিসেবিলিটি যদি থেকে থাকে তাহলে সেটাও লিখে দিতে পারেন। পেনশন কার্ড যদি থেকে থাকে সেটা দিয়ে দিতে পারেন। স্টার মার্কস যেগুলো নেই সেগুলো আপনাকে দেওয়ার দরকার নেই। ডিসেবিলিটি ডিউ, পিরিয়ড, প্রেফারেড হসপিটাল, কোন হসপিটালে করতে চাইছেন এখান থেকে হসপিটালের নামগুলো, ডিসেবিলিটি ডিউ অ্যাক্সিডেন্টে ডিসেবিলিটি হয়েছে না কনজিনেন্টাল, না ডিজিজ, না হেরিডিটি, না ইনফেকশন, না মেডিসিনের জন্য, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। কোন হসপিটাল থেকে আপনার প্রেফার্ড হসপিটাল টাইপটা এখান থেকে আপনি করে নিয়ে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনি নেক্সট অপশন আছে, এখানে নেক্সট অপশনে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে দেখবেন এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনার কাজের ডিটেলস, এমপ্লয়মেন্ট না আনএমপ্লয়েড, আপনি এমপ্লয়েড না আনএমপ্লয়েড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখানে এমপ্লয়েড করবেন, সরকারি কাজ করে থাকলে, আর যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে আনএমপ্লয়েড এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। তারপরে আপনি এখানে অকুপেশন, আপনি কি কাজ করেন, যিনি প্রতিবন্ধী তিনি কি কাজ করেন এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনি এপিএল না বিপিএল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার পার্সোনাল ইনকাম কত সেটা অ্যানুয়াল হবে, মানে বাৎসরিক হবে। তারপরে ফ্যামিলি ইনকাম কত বাৎসরিক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশন আছে সেখানে আপনি ক্লিক করে নেবেন। এরপরে আপনার আইডেন্টিটি ডিটেলস, পরবর্তীকালে আপনার আইডেন্টিটি ডিটেলস আছে, এটা আপনাকে পূরণ করতে হবে। আপনাকে আইডেন্টিটি একটি প্রুফ দিয়ে দিতে হবে। সে আইডেন্টিটি প্রুফটি হলো আধার কার্ড, অ্যাড্রেস কার্ড, আর্মস লাইসেন্স কার্ড, ডোমিসাইল লাইসেন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ড, যে কোনো একটি আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন তার এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা ছবিটা আপনাকে তুলে দিতে হবে, আপলোড করতে হবে। আর যদি আধার নম্বরটা এখানে আপনাকে লিখে দিতে হবে, আপনার যে আধার কার্ড আছে সেই আধার নম্বরটি লিখে দেবেন। আই এগ্রি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর তারপরে দেখুন এখানে নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনাকে এই ঘরে ক্লিক করে নিতে হবে, বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে প্রসিড অপশনে আপনি প্রসিড করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই আপনার সামনে একটি নম্বর চলে আসবে, যে নম্বরটি আপনাকে লিখে রাখতে হবে সেটা অ্যাকনলেজমেন্ট নম্বর। এই নম্বরটি আপনি পরবর্তীকালে সার্টিফিকেট ডাউনলোড করতে আপনার কাজে লাগবে। এবং যারা বাড়িতে বসে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করতে চাইছেন তারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং সে এটা আপনি যখনই আবেদন করবেন সেই অ্যাকনলেজমেন্ট নম্বরটি আপনাকে লিখে রাখতে হবে। লিখে রেখে আপনি আরও প্রথমে যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে আপনি আরও ঘুরে চলে আসবেন। আপনি যখনই আবেদন করার পর
তারপরে দেখবেন আপনার যে একটি নাম্বার দেওয়া হবে, নাম্বারটা দিয়ে 1 সপ্তাহের মধ্যে আপনি চেক করে দেখবেন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখতে পেয়ে যাবেন যে আপনার আবেদনটি গ্রাহ্য হয়েছে না বাতিল হয়ে গেছে। যদি গ্রাহ্য হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটি ডাউনলোড সার্টিফিকেটের নম্বর পেয়ে যাবেন। এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন, যেটা বাড়িতে বসে আপনি করতে পারবেন। আপনাকে কোনো দালাল মারফত ধরতে হবে না বা কারো কাছে ছুটাছুটি করতে হবে না, সমস্ত কিছুই আপনি বাড়িতে বসে করে নিতে পারবেন প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য। যারা প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে চাইছেন তারা বাড়িতে বসে খুব সহজে বানিয়ে নিন এইভাবে রাজ্যের একটি পোর্টাল থেকে। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।